আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকল দর্শকবিন্দু, আমি আপনাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ইদানিং ভারতবর্ষে একজন কুলাঙ্গার কুকুর, কুৎসিত মিথ্যুক প্রতারক, দুর্গন্ধময় নোংরা অশিক্ষিত মূর্খ ভারতবর্ষের সৌন্দর্যকে বিনষ্টকারী, হিন্দু মুসলমানের মাঝে অশান্তি সৃষ্টিকারী, বাংলাদেশ থেকে তার কাটা পার হয়ে আগত ভারতবর্ষে শয়তান কুকুর দাজ্জাল অসীম সরকার। এই অসীম সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে একই গ্রামে একই মহল্লাতে হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্বের বন্ধনকে অক্ষুণ্ণ রেখে জীবনযাপন করছে, আজকে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্বের যে বন্ধন, বন্ধুত্বের যে বন্ধন, এটাকে বিচ্ছিন্ন করে হিন্দু মুসলমানের মাঝে প্রতিহিংসার দেওয়াল খাড়া করার চেষ্টা করছে এবং একে অপরকে ঝামেলা লাগিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এই দাজ্জাল, খবিস, নাপাক, অশিক্ষিত মূর্খ অসীম সরকার। ভারতবর্ষের একটা বিরাট সৌন্দর্য, যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু জৈন মুসলিম একসাথে আমরা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের যে বন্ধনকে আমরা বজায় রেখে একসাথে বসবাস করি। এটা ভারতবর্ষের একটা ঐতিহ্য এবং সৌন্দর্য। এই ঐতিহ্য সৌন্দর্যকে বিনষ্ট করছে এই অশিক্ষিত মূর্খ কুলাঙ্গার কুকুর, দুর্গন্ধময় অসীম সরকার। শুধু তাই নয়, অসীম সরকার এমন খারাপ জঘন্য মন্তব্য করেছে, সে কোরআনকে বলেছে যে শয়তানে লিখেছে। নাউজবিল্লাহ মিন জালিক। বদরের যুদ্ধে কোরআনকে পড়ে দেওয়া হয়েছে, তারপর শয়তান মিলে কয়েকজন শয়তান মিলে এই কোরআনকে লিপিবদ্ধ করেছে, লিখেছে। এই অসীম সরকারকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, তোমার যদি দম থাকে আমি তোমার সঙ্গে ডিবেট করব। তুমি ডেট ঠিক করো, টাইম ঠিক করো, ওপেন মিডিয়ার সামনে তোমাকে প্রমাণ করতে হবে যে এই কোরআন শয়তানে লিপিবদ্ধ করেছে। আর কোরআন মানুষকে জঙ্গিবাদী শেখায়, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ তোমার দম থাকে তাহলে তুমি প্রমাণ করে দেখাও। আর যদি না পারো, তোমার সোচ, তোমার চিন্তাধারা, তোমার এইরকম বিস্ফোরক মন্তব্য থেকে তুমি জনতার সামনে এসে ক্ষমা চাও। অসীম সরকার, तेरा गंदी सोच बदल लो। तू जो गलत बात बोला है, जनता के सामने आकर तू माफी मांग ले, और ना अनकरीब फिरौन और नमरूद के तरह खुदा की तरफ से तेरा ऊपर गजब आएगा, बर्बाद हो जाओगे तू। অসীম সরকার, যদি তুমি সত্যিকারে সুস্থ মস্তিষ্ক হালতে এই ধরনের কথা বলে থাকো, তোমার তিনটে অপশন। হয় তুমি জনগণের সামনে তুমি ক্ষমা চেয়ে নাও, নচেত তোমার দলিলকে প্রমাণ করার জন্য তুমি ডিবেট করো, ডিবেটে চলে এসো। আর 3 নম্বর হয় তুমি বলে দাও যে আমি মানসিক ভারসাম্যহীন, তাহলে কোনো সমস্যা নাই। তুমি বলে দাও জনতার সামনে যে আই অ্যাম আ মেন্টালি ডিসঅর্ডার পেশেন্ট, কোনো সমস্যা নাই। আই হ্যাভ এ গুড অ্যান্ড বেটার ট্রিটমেন্ট ফর ইউর মেন্টালি ডিসঅর্ডার। তোমার ওষুধও আছে, কোনো সমস্যা নাই। খবিস, নাপাক। তো দর্শকবিন্দু, এর কথা আপনাকে কর্ণপাত করবেন না, একে ডিবেট করার জন্য ওপেন চ্যালেঞ্জ থাকলো। আর একটা কথা বলে দিই, এই অসীম সরকার একটা মন্তব্য করেছে যে কোরআন মানুষকে জঙ্গিবাদ শেখায়, যার কারণ সে একটা কোরআনের পেজ তুলে একটা আয়াতকে হাইলাইট করে মানুষকে দেখাচ্ছে। বেশ কিছু ইদানিং কিছু ভাই জানতে চেয়েছেন, হিন্দু ভাইদের মধ্যে, সনাতনী ভাইদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে কিছু জানতে চেয়েছেন কিছু সংখ্যক ভাইরা, যে এই আয়াতের কিছু
প্রেক্ষাপট, এর কারণ, এর আগু পেছু কিছু আয়াত এবং এর প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হোক, যে সত্যি কি মানুষ মানে কোরআন মুশরিককে যেখানে পাও সেখানে হত্যা করার কথা বলে। তো এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা চলুন আমি কিছু আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। তো দর্শক, অসীম সরকার কোরআন শরীফের যে সূরার যে আয়াতের অংশ নিয়ে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্তি করছে, আমি কোরআন শরীফ সামনে নিয়ে বসেছি। কোরআন শরীফের 9 নম্বর সূরা, সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে অংশটা অসীম সরকার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে, ওখানে হাইলাইট করে দেখাচ্ছে মানুষকে যে দেখো দেখো দেখো, যে কোরআন শরীফ ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, যেখানেই মুশরিককে পাও সেখানেই হত্যা করো, যেখানে হিন্দুকে পাও সেখানেই হত্যা করো। এই ধরনের মানে আমভাবে এই আয়াতের ব্যাখ্যা করে আমভাবে সমস্ত মানুষকে মুশরিককে এই আয়াতের আওতায় এনে মানুষের মাঝে একটা ভুল মেসেজ, বিভ্রান্তিকর বার্তা সে পৌঁছানোর চেষ্টা করেছে। কোরআন শরীফের আয়াতের যে অংশটা সে প্রথম দিকে কিছু কেটে দিয়ে, শেষের দিকে কিছু কেটে দিয়ে মিডিলের অংশটা ভুলভাবে উপস্থাপনা করেছে। একটা পুরো বাক্যকে আগে পেছু যদি কেটে দেওয়া হয়, মিডিলের কিছু অংশ বলা হয়, তাহলে পুরো বিষয়বস্তুটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম বিপরীত হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ যদি আমি বলে থাকি যে পশ্চিম বাংলার সরকার মমতা ব্যানার্জি প্রতারক, মিথ্যুক, এই কথা শোনার পরে হয়তো দর্শক আপনারা মনে করছেন যে আমাদের পশ্চিমবাংলার সিএম কে আপনি এত বড় কথা বলে ফেললেন। কিন্তু আমি যদি পুরো বাক্যটাই বলি আপনারাই হতভম্ব হয়ে যাবেন। পশ্চিম বাংলার সরকার মমতা ব্যানার্জি প্রতারক এবং মিথ্যুকদেরকে প্রশ্রয় দেন না। দেখুন এবার কথাটা কেমন হলো, পুরো চেঞ্জ হয়ে গেল। তো অসীম সরকার ঠিক এইরকম ভাবে মানুষকে কোরআন শরীফের আয়াতকে আগু পেছু কেটে দিয়ে মিডিলের অংশটুকু বলে মানুষের সামনে বিস্ফোরক মন্তব্য করেছে এই খবির শয়তান নাপাক। এই সম্পর্কে কোরআন শরীফের আয়াতকে বুঝতে গেলে তার প্রেক্ষাপটকে বুঝতে হবে, অবতীর্ণর কারণকে বুঝতে হবে, শানে নজুলকে জানতে হবে এবং পরিপূর্ণ আয়াতকে পড়তে হবে, তবে তার কাছে সেটা ক্লিয়ার হবে। আমি এই অসীম সরকার এই আয়াতকে নিয়ে যে ভুলভাবে ব্যাখ্যা দিয়েছে, বিভ্রান্তি মন্তব্য করেছে, আমি সংক্ষিপ্ত আকারে এই আয়াতের আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম ইলা আখির আয়া। এই আয়াতের প্রেক্ষাপট বা এই আয়াতের যে বিষয়বস্তু, এই আয়াতকে কেন্দ্র করে যে ঘটনা জড়িত আছে, সেই ঘটনা সম্পর্কে যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে যাই, তা ঠিক এরকম হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর ধরে মক্কাতে উনি মুশরিক এবং কাফের দ্বারাই নির্যাতিত হন, ওনার উপরে অমানবিক নির্যাতন করা হয়। 13 বছর পরে আল্লাহ পাকের হুকুমে উনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। মদিনাতে যাওয়ার পরেও এই মুশরিক কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে শান্তিতে থাকতে দেয়নি, বিভিন্ন ধরনের উস্কানি এবং যুদ্ধের আহ্বান জানিয়ে সবসময় নবী সাহেবকে তারা কষ্ট দিত। হিজরতের 6টি বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 জন সাথী সঙ্গীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে উনি মক্কার দিকে পাড়ি দিলেন হিজরত করা মানে উমরা পালন করার জন্য, কাবা শরীফ প্রদর্শনের জন্য। তো মক্কা ঢোকার আগে হুদাইবিয়া নামক জায়গায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে পৌঁছালেন, তখন কাফের মুশরিকরা জানতে পারলো যে এখানে নবী সাহেব আসছে তার সাথী সঙ্গকে নিয়ে উমরা পালন করার জন্য। সঙ্গে সঙ্গে এটাকে বাধা দেওয়ার জন্য সে বেশ কিছু যুবকদেরকে পাঠিয়ে দেওয়া হলো নবী সাহেবকে হত্যা করার জন্য। তো তারা এসে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো, যাক তারা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ক্ষমা করে দেন। এদিকে বাস্তব পরিস্থিতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। মক্কাতে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে মক্কাবাসী কুরাইশরা কাফেররা
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নেয় এবং এই বার্তা, এই রটনা রটিয়ে দেয় যে আমরা উসমানকে হত্যা করে দিয়েছি। এই খবরটা যখন মুসলমানদের কাছে আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সাহাবীদের কাছে পৌঁছালো যে উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে, তখন প্রত্যেকটা সাহাবীরা দলবদ্ধভাবে মানে প্রতিজ্ঞা করলেন যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে আমরা মানে প্রতিশোধ নেব, হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব। এই জন্য তারা একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তো এই খবর শোনার পরে মক্কার কুরাইশদের পক্ষ থেকে সাহিল ইবনে আমরকে পাঠানো হয় যে একটা মানে চুক্তি করার জন্য, শান্তি চুক্তি করার জন্য, যে মুশরিকিনদের পক্ষ থেকে কিছু লিডার এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয়। সেই চুক্তির মধ্যে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করব, অনেকগুলো পয়েন্ট ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় চলে আসে তাহলে আমরা তাদেরকে ফেরত দেব না, কিন্তু মক্কা থেকে যদি কেউ পালিয়ে যায় মদিনাতে তাদেরকে ফেরত দিতে হবে। তারপরে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ ইত্যাদি হবে না। এইরকম ভাবে লম্বা চওড়া কয়েকটা শর্ত রাখার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রত্যেকটি শর্তকে মেনে নিলেন। মেনে নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কাফেরদের একটা চুক্তি, শান্তি চুক্তি হয়ে যায় যে আমরা এই চুক্তিতে আবদ্ধ হলাম, যেটাকে হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত। তো বেশ কিছুদিন যেতে না যেতেই মক্কার কুরাইশরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের উপর আক্রমণ চালিয়ে বেশ কিছু মানুষকে আহত করে ফেলে এবং তারা এই চুক্তিকে ভঙ্গ করে দেয়। তো চুক্তিকে যখন ভঙ্গ করে দেয় তখন তার চুক্তি থাকলো না, তারা চুক্তি করার পরে চুক্তিকে ভঙ্গ করে দিচ্ছে এবং শুধু চুক্তি ভঙ্গ নয়, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গকে মানে নিহত করেছে, মারধর পর্যন্ত করেছে। একটা কথা বলুন তো, যে আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নার সাথে যদি আমাদের ভারতবর্ষের শান্তির একটা চুক্তি হলে যে আমরা যুদ্ধ বিগ্রহ কিছুই করব না, হঠাৎ করে যদি রাতারাতি চায়না আমাদের ভারতবর্ষের আমাদের আর্মির উপরে যদি আক্রমণ করে দেয়, তাহলে আমরা ভারতবর্ষকে বসে থাকবো নাকি? তাই আমরা ভারতবর্ষ আমরা পাল্টা জবাব নেব, পাল্টা উত্তর দেবো তাদেরকে, তাদের উপরে আমরা চড়াও করবো, আক্রমণ করবো, এটাই নিয়ম। তো এখানে প্রেক্ষাপটটা পুরোটাই হচ্ছে একটা গাদ্দার, তারা শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে তাদের সাথে। এটা এখানে সেটাই বলা হচ্ছে যে যারা এই শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে তাদের সাথে, তাদেরকে সেই সমস্ত মুশরিকিনকে যেখানে পাও সেখানে হত্যা করো। ফাইজান সালাকাল আশরুল হরম, যখন যুদ্ধ বিগ্রহ করার নিষিদ্ধ 4টি মাস অতিক্রম করার পরে তোমরা এই সমস্ত মুশরিকিন যারা এই শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। কিছু মানুষকে সেখানে বলা হচ্ছে, কিছু মুশরিকিন যারা শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে এবং সেটা ওই যুদ্ধের সময়, ওই সময়কালে ওই যুদ্ধের সময় যারা এই শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে, যে সমস্ত মুশরিকরা এবং মুসলমানদের উপরে, সাহাবীদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা নিহত করেছে, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো সেই কথা এখানে বলা হয়েছে। শুধু এইটা নয়, নবী আলাইহিস সালাম কোরআনে তারপরে বলা হচ্ছে যে তারপরে তারা যদি কি করে, ফাইন তাবু, এই সমস্ত অপরাধীরাই যারা শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে এরাই যদি তওবা করে নেয়, এরা যদি ভুল স্বীকার করে নেয়, ফাখাল্লু সাবিলাকুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। শুধু রাস্তা ছেড়ে দেওয়া নয়, তারা যদি তোমাদের কাছে নিরাপদ চায় তাদেরকে তুমি নিরাপদ দাও, কোরআন বলছে। তাহলে এখানে বিষয়বস্তুটা কিভাবে ভুলভাবে উপস্থাপনা করছে। তারা যদি তওবা করে ভুল স্বীকার করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, আর তারা নিরাপদ চাইলে তাদেরকে ভালো নিরাপদ জায়গায় পৌঁছে দাও, চুল পরিমাণ তাদের ক্ষতি করবে না। এটা ইসলাম। কোরআনে সূরা আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি একটা নিরীহ মানুষকে হত্যা করে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, নিরপরাধ কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে যদি কেউ যদি হত্যা করে তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, কোরআন বলছে। তো অসীম সরকার যে খারাপ মানে বিভ্রান্তিকর মন্তব্য করেছে সেটা পুরো ভুল। এছাড়াও আমরা এই আয়াতের আরো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে দেওয়া সম্ভব নয়। তো
আপনাদের এরপরে যদি কারো ডাউট থাকে, আপনারা জানতে চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা যতটা পারবো ইনশাল্লাহ উত্তর তো দেবই। আর অসীম সরকারের কাছে বার্তাটা পৌঁছে দেবেন। হ্যাঁ, তার সাথে আমরা ডিবেট করার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।